ইয়ো! ফ্যান্স কি অবস্থা? আজকে আমরা করতে চলেছি উইন্ড ব্রেকারের টপ 5 স্ট্রংগেস্ট মেম্বারদের র‍্যাংকিং। তো এটা সিজন 1 এর উপর বেস করে হবে। ভাবছিলাম মাঙ্গাও যোগ করব বাট অনেকে মাঙ্গা পড়ে না তো তাদের জন্য স্পয়লার হতে পারে। তো সিজন 1 এর যে ক্যারেক্টারগুলো দেখা যাচ্ছে তাদের কি র‍্যাংকিং করব। আমার মতে আর তোমাদের মত ভিন্ন হতে পারে। সো নম্বর 5 এ যাকে রাখছি তার নাম হলো হায়াতো সো। সে ফিরিন হাই স্কুলের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং মোস্ট মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার। সে সারাক্ষণ হাসি-খুশি থাকে এবং মজা করে কাটিয়ে দেয় এবং তার ফাইটিং স্কিলসে মার্শাল আর্টে অনেক এক্সপার্ট। সে মার্শাল আর্ট তার কিন্তু ফাইটিং স্কিল বেশি দেখানো হয়নি এনিমিতে। সিজন 2 তে কয়েকটা একটু দেখানো হয়েছিল। আর 1 এ বেশি দেখানো হয়নি। তো এই না যে সে শক্তিশালী না। সে অনেক শক্তিশালী বাট তার থেকে আরো শক্তিশালী আছে তাই সে নাম্বার 5 এ আছে। সো নাম্বার 4 এ যে আছে তার নাম হলো জো তোগামি। সে একটা সাইকো টাইপ একটা ক্যারেক্টার। সে কম শক্তিশালী মানুষকে দেখতে পায় না এবং যারা হেরে যায় তার গ্রুপে তাদেরকে গ্রুপ থেকে বের করে দেয়। সো নাম্বার 3 তে যে আছে তার নাম হলো হারুনো সাকুরা। সে কিন্তু উইন্ড ব্রেকারের মেইন ক্যারেক্টার এবং সে আরো শক্তিশালী হওয়ার জন্য ফিরিন হাই স্কুলে অ্যাডমিশন নেয় এবং ফার্স্টে আসার দিনই সে অনেক বড় একটা গ্যাংয়ের সাথে মারামারি করে ফেলে। তো তার পাওয়ার এটা দেখে বুঝতে পারো সে কত পাওয়ারফুল এবং ৪-৫ জন ৪ জন কোনো ব্যাপারই না। তো নাম্বার 2 তে যে আছে তার নাম হলো চজিত তনিয়ামা। সে কিন্তু শিশিতোরিনের ফার্স্ট লিডার বা লিডার। সে কিন্তু খুব ফানি একজন ক্যারেক্টার বাট ফাইটিং এর সময় সে একদম সিরিয়াস হয়ে যায়। সো নাম্বার 1 এ আছে তার নাম হলো হাজিমে ওমিয়া। সে কিন্তু গোফুইনের লিডার এবং বর্তমানে উনবিকের সবচেয়ে শক্তিশালী মেম্বার বা ক্যারেক্টার বলতে পারো। সে কিন্তু ফাইটে বেশি সিরিয়াস থাকে না বাট সে কিন্তু ভাই সবচেয়ে শক্তিশালী কারেন্টে বাট মাঙ্গাতে আরো শক্তিশালী আসছে। সো ইয়াপ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।